গোল্ডেন পার্ক হোটেলের ভেতরে রয়েছে আমরা। প্রথমে রাত 2:55 নাগাদ আগুন লাগে একতলার এই রান্নাঘরে, এবং রান্নাঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে যে ধোঁয়া আছে তা এই এসি ডাক্টের মাধ্যমে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে, এবং যারা এখানে রয়েছেন বোর্ডাররা রয়েছেন তারা হঠাৎ করেই দেখেন প্রচুর ধোঁয়া, এবং তারা বেরোতে গিয়ে দেখেন দরজা যে মুহূর্তে খোলেন যে প্রচুর ধোঁয়া রয়েছে, তারা বেরোতে পারেননি। তারা জানলা খুলে দেওয়ার চেষ্টা করেন, কেউ কেউ তার সঙ্গে সঙ্গেই যে চিমনির যে আলাদা প্যানেল রয়েছে সেই প্যানেল ধরে নামার চেষ্টা করেন, এবং অন্যদিকে যেটা দেখা যায় চিমনির প্যানেল ধরে যেরকমভাবে তারা নামার চেষ্টা করেন, অনেকে ঝাঁপ দেন ওপর থেকে, এবং সেই সঙ্গে ধোঁয়া প্রত্যেকটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। এবং ফ্লোরে ছড়িয়ে পড়ার ফলে যেটা হয়েছে যে দুজন অন্তত এখানে ছিলেন যারা কিন্তু এই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়, এবং এই ধোঁয়ার দম বন্ধ হয়ে মারা যাওয়া ছাড়াও আরও 5 জন কিন্তু আহত হয়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। এনবিসি যে রুল বলা হচ্ছে যে স্মোক ডিটেক্টর থাকবে, ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই স্মোক ডিটেক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু এই এসি ডাক্টগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই এনবিসি রুল কোথাওই ফলো করা হয় না, যা এক্ষেত্রেও হয়েছে। এবং সেই কারণেই ধোঁয়াগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল, এবং স্প্রিংকলার স্মোক ডিটেক্টর কীরকম রয়েছে সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একটা এফআইআরও দায়ের করা হয়েছে পুরো বিষয়টা নিয়ে। ইতিমধ্যেই দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসেছেন, তিনি পুরো জায়গাটা খতিয়ে দেখছেন। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।